এলাকার জামাই? তোমরা এলাকার জামাই? তোমাদের এলাকার জামাই? বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য আমি আর আমার দাদা ব্যাগ করে বেরিয়ে পড়লাম। সবার জন্য কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাস ছেড়ে দেওয়া হলো ইজতেমার দিকে। এখন আমরা তালিদ গেট পেরিয়ে চলে এলাম। গ্রাম থেকে ইজতেমার জন্য প্রায় 40-50 জন গিয়েছিল, দেখতে পাচ্ছ। ইজতেমার জন্য যে সমস্ত গাড়িগুলো যাচ্ছিল সেই গাড়িদের জন্য টোল ট্যাক্স ফ্রি করা হয়েছিল। টোল ট্যাক্স পেরিয়ে এসে কিছুক্ষণ হাঁটাচলা করার পর আবার বাস ছেড়ে দেওয়া হলো। ইজতেমা পার্কিং এর জন্য রাস্তায় পোস্টার লাগানো ছিল, সেগুলো দেখে দেখে আমরা এগোতে শুরু করলাম। ইজতেমা পার্কিং এ এসে পুলিশের সাহায্য নিয়ে আমাদের পূর্ব বর্ধমান জেলা খুঁজে সেখানে বাসটা পার্ক করে দেওয়া হলো। পার্ক করে দেওয়ার পর আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম। পূর্ব বর্ধমান জেলায় বাসটা পার্ক করার পর অন্য যে সমস্ত বাসগুলো পার্ক করা ছিল সেগুলো দেখতে পাচ্ছ। ইজতেমা পার্কিং এ সবারই সুবিধার জন্য সেখানে তিরপল দিয়ে বাথরুম তৈরি করা হয়েছিল। এরপর আমাদেরকে 11 কিলোমিটার হাঁটতে হবে, প্রায় 2 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপসে। তার জন্য সবাই মিলে দেরি না করে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম অনেক মানুষ বিস্কুট, পানি, মিষ্টি এ সমস্ত জিনিসগুলো দিচ্ছে। খাবার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। রাস্তা থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ ইজতেমার দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। রাস্তার সাইডে দেখছি বাসগুলো তো পুরো রোড জ্যাম করে দিয়েছিল। কিছুটা যাওয়ার পর দেখছি আমাদের সাথীরা সব দাঁড়িয়ে আছে আমাদের জন্য। 1.5 ঘন্টা হাঁটার পর আমরা প্রায় 7 কিলোমিটার চলে এলাম। আর প্রায় 3 কিলোমিটার আছে। হাঁটতে হাঁটতে তো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে পড়লো। শেষ পর্যন্ত খুঁজে খুঁজে আমাদের আউস গ্রাম হালকায় চলে এলাম। সেখানে তো প্রায় লক্ষ লক্ষ মানুষ আমাদের আগে এসে হাজির হয়ে গেছে। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিলো, তার জন্য আমি আর সাবির ভাই আমাদের হালকার ক্যান্টিনে চলে গেলাম। খাওয়া দাওয়া করার পর আমাদের উজুখানা এবং যে সমস্ত বাথরুমগুলো ছিল সেগুলো একবার দেখে এলাম। আর গোসল করার জন্য এখানে 3-4টে পুকুরও তৈরি করা হয়েছিল। সেই পুকুরে সব মানুষগুলো গোসল করছিল। ভিড় দেখতে পাচ্ছ কত মানুষের এখানে। এরপর আমাকে সাবির ভাই নামাজ পড়ার জন্য এমন জায়গায় নিয়ে চলে গেল, সেখান থেকে আর বেরিয়ে আসার রাস্তা পাচ্ছিলাম না। রাতের বেলাতেও এখানে মানুষের যাওয়া আসা কমে নাই, দিনের বেলায় যেমন ছিল তেমনই রাতের বেলাতেও। এরপর সাবির ভাই আর আমি একটু বাজারের দিকে এলাম, সেখানে কিছু কেনাকাটি করতে। সেখানে আতরগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। 150 টাকায় এখানে ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল। এরপর একটা দোকানে গেলাম, সেখানে তালবিনা নাকি একটা কমপ্লেন টাইপের জিনিস পাওয়া যাচ্ছিল, খাবার সাবানও ছিল খুব ভালো। এখানে জুতো পাওয়া যাচ্ছিল দোকানে। এই দোকানে খেজুর ও ইঞ্জির পাওয়া যাচ্ছিল, দেখতে পাচ্ছ খেজুরের দাম কত বেশি। আর এখানে মশলা টাইপের কি সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছিল যেগুলো বলছে শরীরের পক্ষে খুব ভালো। এই দোকানে ছিল মধু, যেটা 700 টাকা লিটার বলছিল। আর এখানে অনেক হাদিস এবং বাংলা মানে সহ কোরআন পাওয়া যাচ্ছিল। আর এখানে নানা রকম সুস্বাদু মিষ্টি। পরোটা দেখতে পাচ্ছ কত বড় পরোটা তৈরি করা হচ্ছে এখানে। আর তোর টেস্ট করানো হচ্ছিল এখানে। আমি আর সাবির ভাই একটু নিয়ে নিলাম। এরপর বেনটেন ওয়াচগুলো একটু দেখতে লাগলাম। আর যারা ভুজিয়া বেশি খায় তাদের জন্য ভুজিয়া তৈরি করা এই মেশিনটা। यही तो यूनिक आइटम है मेरा। ये जो ज्यादा खाएगा वही बनाना पड़ेगा। यूनिक आइटम है ये। सेव वाला आइटम सबको खाता है ज्यादा। ये देखो चकली बनाना, चकली का जाली लगा देना। सब 15 डिजाइन है। 15 डिजाइन प्रेस करना। दाल बोड़ी, दालेर बोड़ी হবে। कम टिपले छोटो बोड़ी, बेसी टिपले बड़ হবে। सब जाली आता, जाली को लगा कर बनाना। ভালো খেজুরগুলো তো 1200-700 টাকা করে কেজি। বাজারের মধ্যে একটা জায়গায় তো শুধু কম্বল আর ব্ল্যাঙ্কেটের দোকান বসেছিল, যাদেরকে ঠান্ডা লাগছে তাদের কেনার জন্য। আর এখানে যেমন আতর বলবে তেমন তৈরি করে দেওয়া হচ্ছিল। ফলে স্যালাড বানানো হচ্ছে এখানে। এখানে প্রিমিয়াম আতর দেওয়া হচ্ছিল, 1000 টাকা করে দাম। আপেল আর আনারসের জুস বিক্রি হচ্ছিল এখানে। আমরাও একটা করে নিয়ে খেয়ে নিলাম। চলে গেলাম পানের দোকানে পান তৈরি করা দেখতে। বাকি কিছু গুড়ের বাদাম এবং মিষ্টির দোকান ছিল। লাস্টের দিকে তো বেরোতে পারছিলাম না, এত ভিড় হয়ে গিয়েছিল বাজারে। এরপর সাবির ভাই আর আমি রাস্তা পেরোতে লাগলাম। ট্রেনের কাছে এসে দেখছি লোকজন একটু কমেছে।
পরের দিন ফজরে নামাজ শেষ করে খিদমতের জন্য আমি মাসুদ ভাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকে ছিল আমাদের খিদমতের দিন, মানে খাওয়া দাওয়া করানোর দিন। তার জন্য বেশি দেরি না করে মাসুদ ভাই, আমি আর গ্রামের ছেলে কিছু নিয়ে চলে গেলাম ক্যান্টিনের দিকে। আমাদের ক্যান্টিনে আসার পর আমরা সবাই মিলে বসে পড়লাম মাসুরা শুরু হওয়ার জন্য। মাসুরাই বলে দেওয়া হলো কোন হালকা কোন কাজটা করবে, কে প্লেট ধোবে আর কে খাবার দেবে। পানি দেওয়ার জন্য আমাকে বলা হয়েছিল, তার জন্য আমি বোতলগুলো বার করে সবাইকে পানি দিচ্ছিলাম। আর এদিকে আমাদের শামীম ভাই আর বাকি যারা ছিল তারা সব খাবার দিচ্ছিল। এই দিনটা আমাদের খিদমত করেই কেটে গেল এবং মোবাইলের চার্জ সেদিনই শেষ হয়ে গিয়েছিল। পূর্ব বর্ধমান জেলার হালকাটা দুয়ার দিনে পুরো ভর্তি হয়ে গেছিল, কারণ এত সংখ্যক মানুষ যে দুয়াতে শরীক হওয়ার জন্য এসেছিল। দুয়ার পর আমরা সব ব্যাগগুলো গুছিয়ে নিলাম বাড়ির দিকে রওনা হওয়ার জন্যে। ব্যাগগুলো কাঁধে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। হাফ রাস্তা আসার পর আমরা এক জায়গায় রেস্ট নিলাম, তারপর পেছনের দিকে তাকিয়ে দেখছিলাম কত মানুষ যাওয়া আসা করছে। আবার ব্যাগগুলো কাঁধে তুলে হাঁটতে লেগে গেলাম, কারণ আর বেশি রাস্তা ছিল না, আর প্রায় 3 কিলোমিটার মতো ছিল। হাঁটতে হাঁটতে পার্কিংয়ে গেলাম সবাই মিলে, তারপরে সেখান থেকে বাস ধরে আবার গ্রামে চলে এলাম। তো এতটাই ছিল আজকের ভিডিওতে। তো বিশ্ব ইজতেমা ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে সবাই।